আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটা ব্লগে। তো আজকে আমরা যাব হেমায়তপুরে। আমাদের একটা জমি রাখা আছে এখানে, সেখানে আপনার এই গত 3 দিন আগে গাছ লাগাইছি, সেই গাছে পানি দিতে যাব। তো দেখা হবে, আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন জায়গা দেখাবো এবং জায়গা এখানে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই দুইটা গেছি, আমগুলো এখন আরেকজন যোগ হয়ে গেছে, বুসাইদ ভাই। আরে লুঙ্গি টুঙ্গি সব পরা অবস্থায় লয়ে লিছি, বুঝছেন? হাঁটতে পেরেছিল এই অবস্থায় লয়ে লিছি, কারণ আমরা যাবো এই যে রিক্সা লইছি ডাইরেক্ট আমির বাবা পর্যন্ত যাবো রিক্সা দিয়ে, ওইখান দিয়ে তারপর আবার অন্য সিস্টেমে যাবো। দেখা হইব, দৃশ্য উপভোগ করুন এবং সারা বাবু মোজ খাইতে লাইছে বাচ্চা বলা কিছু কইবেন? দুদিন কইছিলে গুড নাইট, গুড নাইট। আচ্ছা, দেখা হইব পুরা 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 ভিডিও জুড়ে দেখা হইব, সাথেই থাকেন। চলে আসলাম আমিন বাজার, এখান পর্যন্ত আমগো আজকের ভাড়াই ছিল। তো ভাই আজকে এই পর্যন্ত নিয়েছে 50 টাকা, দিয়াবাড়ি থেকে এখানে এসে 50 টাকা। হ্যাঁ, আবার এই পর্যন্ত আপনার আসার লাইসেন্স আছে। এখন আমরা এখান থেকে দেখি রিস্কা নেই না বাস নেই, দেখি কিতে যায় আমার শ্বশুরের কিতে। মামুল লয়ে আইছে, মামুরে ফার্ম হোক দিয়া বিরিয়ানি খাইলি। বিরিয়ানি খাবো না আজকে, দেখি বিরিয়ানি খেতে পারি কিনা কম দিয়া। আরে বাবা, জি জ্যাম ভিতরে জায়গা পাবো। বাস থেকে নামলাম এইমাত্র, হেমায়তপুর চলে আসলাম। মানে এখান থেকে গাড়ি নিবো, অটো নিবো। আমরা চলে আসছি এখন আমাদের জায়গায়। তো যেই শীত লাগতেছে, শীতের ভিতরে তো অবস্থা আমাকে সবারই খারাপ। এই দেন আর লুঙ্গি পরে আয়া পড়ছে, কোথায় লুঙ্গি পরে আয়া পড়ছে একটা বালতি লইয়া। কি ভাই, বালতিতে করে কি লিয়ে যাবেন? মাছ ধরো, মাছ ধরবেন ক্ষেতের ভিতরে? আজকে খেতে নেই মাছ ধরবো। হ্যাঁ, কি মাছ ধরবেন? টাকি মাছ, খাল বিল পাগার, এটা হলো পাগার। নামতে পারে নামতেছে ভালো জায়গা থেকে, এখানে নামতেছে সবাই। পারমুখে নেই এখান থেকে নামতে, খুব ভয়ঙ্কর একটা জায়গা। দেন কত নিচে, এই যেতে যে নামবো, আপনার নামতে পারি কিনা এটা দেখি। এই দেখেন আমরা জায়গায় আইছি হেমায়তপুর থেকে 20 টাকা ভাড়া। এখানে আমি কিছু অল্প একটু জমি রাখছি। এই যে দেখেন, এই যে এখানে গাছ ফুল ক্ষেত তুলছেন কত সুন্দর। কিছুদিন পর ওই যে আমার ওই জমিটা, এটা চতুর্দিকে এরকম ফুলের মতো, এরকম চতুর্দিকে ফুল হয়ে যাবো। তখন যে একটা ভিউ লাগবে, যারা যদি ঘুরার ইচ্ছা থাকে, ঢাকা শহর থেকে বেশি দূর না, 30 টাকা ভাড়া দিয়ে গাবতলীতে 30 টাকা ভাড়া দিয়ে আপনি এখানে বসতে পারবেন। সুন্দর একটা পিকনিকের জায়গা, সুন্দর একটা ঘোরার জায়গা। ঢাকার একবার উঠে নিকটে, যে কোনো টাইমে আসবেন, আধা ঘন্টা লাগে আসতে, আসা ঘুরে যেতে পারবেন। আবার এদিকে জমি জমা অনেক আছে, আপনারা যদি কিছু জমি জমা কিনে রাখতে চান, একদম কম দাম। হেমায়তপুর থেকে মেট্রো রেল চালু হবে কিছুদিন পরে। মেট্রো রেলটা তো চালু হয়ে যায়, জায়গা প্রচুর দাম হয়ে যাবে। এখন দাম কম আছে, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 1.5 লাখ এরকম জায়গা আছে, কিনতে পারবেন। আমার মাধ্যমে হোক, কেউ মাধ্যমে হোক, কিনতে পারবেন। আমাদের জায়গা এখানে মাসের শুরুর দিকে মাটি ফেলাইছি আমরা। তখন এই সব লাগাইছিল, এখন সবাইটাই হয়ে গেছে গাছ।
2,000 years later. কি শেষ পানি দেওয়া? হ্যাঁ, পানি দেওয়া শেষ। এই যে এই গাছটা দেখতেছেন না গাইস, এই গাছটা অন্য 5,000 থেকে 6,000 টাকা দামের একটা গাছটা। এটা তো ব্যানানা আম হয়। 1 কেজি আমের দাম 150 টাকা। 150 টাকা? কোনো জায়গায় টাকা শর্টে কিনবেন 150 টাকা। আমি গাছটা একদম খুব কম মূল্যে কিনছি 1,000 টাকা দিয়া। 1,000 টাকা কিনছি, সাথে গাছটার সাথে এই যে এই জলপাই গাছ, তারপর হচ্ছে আমলকি গাছ, আর হচ্ছে একটা পেয়ারা গাছ। 3টা গাছ ফ্রি পাইছি। 3টা গাছ আমি এখানে লাগাইছি। এটা হেমাদপুর থেকে 20 টাকা লাগে এখানে আসতে। এই দেখেন, এখানে ভিউটা দেখেন কত সুন্দর। আমি এখানে একটা ছোট্ট একটা ঘর, বাংলো ঘর বানাবো মাঝে মাঝে এনে বেড়ানোর জন্য। মাঝে মাঝে পিকনিক করুম, এখানে আসমু, ছেলে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে আসমু। এই মাসে একদিন, সপ্তাহে একদিন এখানে এসে আনন্দ ফুর্তি করুন। জায়গাটা দেখেন, এই যে যতটুকু মাটি কাটছি, এই যতটুকু মাটি হালাইছি। বাকি যখন আপনাদের এই গাছগুলি বড় হইব, আম ধরবো, গাছগুলি যখন বড় হইব, আম ধরবো, তখন আপনাদেরকে এই আমের ভিডিও দিব, এই গাছ বড় হলে গাছের ভিডিও দিব। আর এই বাড়িতে কি কি কাজ করতেছি এই ভিডিওগুলো আপনারা সামনে পাইবেন। এটাতে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দিয়ে রাখেন, এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্টে আপনারা জানান আমাদের ভিডিও কিরকম হয়েছে। আর যদি কেউ এই সমস্ত এলাকায় জায়গা জমি কিনতে মনে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খুব কম মূল্যে 2 লাখ থেকে 1.5 লাখ 1 লাখ টাকা জায়গা কিনতে পারবেন। এই হেমায়তপুর মেট্রোল হইতেছে, মেট্রোল হওয়ার পর আপনি এই সমস্ত জায়গায় ঢুকতে পারবেন না, প্রচুর দাম বেড়ে যাবে। এখন অনেক কম আছে, আশেপাশে দুনো সাইডে বাজার, দুনো সাইডে স্কুল আছে, দুনো সাইডে মাদ্রাসা আছে। এটা মাঝখানে পড়ছে, 2 সাইডে বাজার। এই 5 মিনিট লাগে এখান থেকে হাইটটা গেলে 5 মিনিট, ডানে হাইটটা গেলে 5 মিনিট। দুনো সাইডে মাদ্রাসা, দুনো সাইডে স্কুল। এরকম একটা সুন্দর প্লেসের জায়গা আপনারা সহজে মিলাইতে পারবেন, তাও কম মূল্যে। তাদের টাকা আছে, কম বেশি টাকা ব্যাংকে না রেখে এরকম জমি কিনা থুয়ে দেন, সবচেয়ে ভালো হবে। সবকিছুতে আপনার লস আছে, জমি কিনাতে কোনো লস নাই। জায়গার কাছে প্রাইমারি স্কুল, ছোট স্কুল বাচ্চাদের জন্য। এটা আমাদের ওই জায়গার ওইখান থেকেই 1 মিনিটের দূরত্ব। এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। অনেকক্ষণ আমরা মাঠে পানি দেওয়ার পর এখন আমরা যাইতেছি খাবার খাইতে, সকালে নাস্তা করতে। আমার শ্বশুর আমাদের এখানে বিখ্যাত চা বাড়ির রেস্টুরেন্টে নিয়ে যায়। এখন আমার শ্বশুরে যেতেছে হাত পা ধোয়ার জন্য। আমরা চা বাড়ির রেস্টুরেন্টে প্রবেশ করলাম। এলো তাদের কিচেন রুম। এলো তাদের ওয়াশরুম, যেখানে হাত পা ধোয়। কি 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 এটা তো যে হাত পাকা সাইনবোর্ডটা। ও, হাত পাকা সাইনবোর্ড এখানে কেন? আমার মনে হয় হাত পাকা সাইনবোর্ডটা রাস্তায় ছিল, অনলাইনে রাখছে। এটাই হইতে পারে। ভিতর পরে না থাকাচ্ছে আমরা এক কাজ করি, এটা জায়গার মতো এগুলো রেখে দিই। হ্যাঁ, চলেন। তো আমরা এখানে এসে হাত পাকার একটা সাইনবোর্ড পাইছি, দেখি ওটা জায়গা মতো লাগাইতে পারি। তো আমরা এটা এই চাবারের রেস্টুরেন্টের বাইরেই নারকেল গাছ দেখি, যে এখানে নারকেল গাছ এখানে আবার লাগাই দিতেছে। এই জিনিসটা আপনার আসলে ইসলামী যে জিনিসগুলা, এগুলা সবার আসলে মনোক্ষুণ্ণতার ভিতরে থাকে, আর সবাই এটা গুরুত্ব দেয় না। তো এটা সেই ওয়াশরুমের ভিতরে ফালানো ছিল, আমার শ্বশুরের চোখে পড়লো এটা। তো এরকমই করা দরকার আসলে। ইসলামী কোনো জিনিস দেখলে আপনাদের, যেমন অনেক জায়গায় বই খাতা পড়ে থাকে, ছিঁড়া থাকে, ইসলামিক অনেক পোস্টার ছিঁড়া থাকে, পড়ে থাকে, কেউ কোনো গুরুত্ব দেয় না। তো আমরা এটা লাগাই দিলাম জায়গা মতো। হাত পাখা এটা একটা ইসলামী দল, আমরা চাই একটা ইসলামী দল আসুক রাষ্ট্রের ভিতরে, তাই ইসলাম ব্যবস্থা সুস্থ হোক। কি মনে হয় আবার পড়বো এটা? দর্শক, এই যে হাত পাকার এটা মনে হয় এখান থেকে পড়ে গেছে, মেলারা এটা তুলে নিয়ে মনে হয় ভিতরে রাখছে। তো আমার চোখে বললো, এটা ভিতরে গেছি, চোখে বললো যে হাত পাকা রাখা। আর তো পিসাব চরমুনার এটা রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা আমার বুধুগম্য, আমার ভিতরে বিবেক লাড়া দিল। এটাই
যেহেতু ইসলামের জন্য কিছু না করতে পারি, এই আত্মকাটা পড়ে গেছে আমার ভিতরে দাগ না দিলে, এই জন্য আমি যে সাপটা তো দেখলেন রেশমের ভিতর থেকে আনলাম, আয়না এর ভিতর লাগাই। এটাই ওয়াশরুমের ভিতরে রেখে দিছে, কোনো গুরুত্ব নাই আর কি। আমরা হোটেল থেকে খাওয়ার পর এখন বের হয়েছি, এখন আবার জায়গার এখানে যাইতেছি। শাকটা অনেক স্বাদ লাগে। কি শাকের নাম জানেন? মুক্তা শাক না কি শাক জানি কইটা? হ্যাঁ, বত্তা শাক, বত্তা শাক। ও কাঁচা শাক খায় দেখেন কেমন স্বাদ ভাই? ভুট্টা শাকের স্বাদ কিরকম, ভালো লাগে না? হ্যাঁ, পুরো সবুজ বানাই লেছে খায়। দেখেন গাজর ক্ষেত, কত বড় গাজর ক্ষেত। গাজর ক্ষেতের আগাছা পরিষ্কার করতেছে না সবাই মিলে। পাতাগুলো দেখছো ধন্যবাদ মতো, দেখে বুঝের উপায় নেই। কত মনে হচ্ছিলাম ধন্যবাদ। এগুলো নতুন যেই দেখবো এই মনে করবে ধন্যবাদ। এগুলা গাছ কত বড়, কত বড়? এক হাত না দুই হাত? দুই হাত হয়। দুই হাত বড় দই বই নাকি? বিশাল বড় গাছের। ভাই এটা কোন জায়গা? এটা তো পুরো ভূতের বাড়ি ভাই। ভূতের বাড়িতে আইছি রে ভাই। ও ভাই ভূতের বাড়িতে আইতাছি রে ভাই। আই ফুরছি। আরে ভাই আবার ডর করতেছ রে ভাই। এটা এমন কে ভাই? আরে ভাই ভূতের বাড়ি স্নান হয়নি। মানুষ আছে দেখি, কত ছোট একটা বাড়ি। বাবারে বাবা, পুরো জঙ্গল দিয়ে ভরে গেছে। দর্শক দেখেন, আমরা এখন ঘুরতে ঘুরতে ভূতের বাড়িতে এসে পড়ছি। কত ছোট একটা ঘর, এই দেখেন কত ছোট ঘরটা। কই 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 দেই ভিতরে কি? ভিতরে ভূত আছে। আরে বাবা, খুলমু ভাই? আর হলো না, ভিতরে খালি ইয়ার দেয়। ও লিডো ভিতরে ভাই, ওই মেয়ে ভয় লাগে মেয়ে। এটা কি ভাই? ইন্ডিয়ান ভেজ। ওই তো ভেজটা দেখো। ইন্ডিয়ান পেঁয়াজ। তো কত বড়? আরো বড় হইব। মাটিতে লাগেন না বড়। এলো সেই ভূতের বাড়ি ভাই। সেটা ভিতরে দেখার মতো আবার সাহস নাই। বাপরে বাপ, খুব ভয়ঙ্কর। ওই যে ধন্যবাদের গাছ। কই? ওই যেটা ধন্যবাদের গাছ। বড় সেই, অনেক বড়। ধন্যবাদের গাছ দেখলো চিনা লাগে। হ্যাঁ, ঘেরানি কত সুন্দর। তখন খাইছে ভুট্টা শাক, এখন খাই ধন্যবাদ শাক। গাইস, আপনারা কি খাইতে পারবেন জানেন? আপনারা কি কি খেতে পারবেন কাঁচা এরকম? আমগো এই পাগলা সব খাইতে পারে। এটা পেঁয়াজ খায়, সবজি টুবজি এমনি খেয়ে লাইতেছে সব। কি রে ভাই? আরে বাবা রে, কি সাপ রে এটা? এটা নেই না রে, মাইরা হালাইছে রে, কেডা মাইরা হালাইছে। তো ভাই এটা সাপ, এর কাছে তোমার যেতে ভয় লাগতেছে ভাই। বিষাক্ত সাপ তো। ওই তো ফনা ধরে না, এগুলো সাপ। ভাই আপনি একটু হাত দিয়ে ধরেন ভাই, আপনি একটু ভিডিও করেন হাত দিয়ে। আমি ওইয়া ওই বিষাক্ত সাপ আছে না, বিষাক্ত সাপ। এটা সামনে নিয়ে দেন ভাই, সামনে নিয়ে দেন, সবাই দেখতেছে ভাই। ওই দেখেন আমার হুডির মধ্যে। বাবা রে বাবা, বিষাক্ত সাপ পেলাম। ওই এরকম ফনা ওটা না এডি। বাবা রে বাবা, চুলা রাখছে, এটা হুকা যাবো আদি। আমি নাই, আমি দরতারি নাই। এটা দরতারে অন্যরা, আমার শাশুড় ভাই এটা দরতারে। এই লেজারটা কেমন দেখেন ভাই? গন্ধ ছোট
হেরাই করে মানে না যেমন ফানুস আব্বা দারস সাহেব। হ্যাঁ গাইজ, যতটুকু দেখলেন আমরা অনেকক্ষণ এই জায়গায় আসছি, কাজ করছি। যে আজকের জন্য এখানে সমাপ্ত। অনেক কাজ করছি, মাটি কাটছি, গাছ লাগাইছি। আজকে আমাদের জন্য এতটুকু সমাপ্ত। সামনে ভিডিও পাইলে আমাদের ভিডিও পেতে চাইলে লাইক দিয়ে রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এবং কমেন্টে আল্লাহ জানাবেন হাফেজ। যে আমাদের এই ভিডিওটা কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।